বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। রাধে রাধে মিত্র, ধাম সেবাক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো মিত্র, আজকে আমরা এই মুহূর্তে দর্শনের জন্য এসেছি হলো গেহবারবানে। সো প্রভু, ডু ইউ নো হোয়াট প্লেস আই ভিজিটেড দিস টাইম? Right now? Yeah, this this is place. temple Radha Dan Bihari. Yes, Radha Dan Bihari temple, yes. This is Pujari name of Gopal. Okay, Gopal. okay. Already you know everything for Brajadham, huh? About Brajadham, everything you know, huh? This is some Leela. One poor Brahman come to Krishna and told, please give me something. Krishna say, I have nothing. I can give you Radharani. Yes. And Gopi have panic. How Radharani go? And Krishna Balte, please. This is some balance. Yes, one side Radharani. And one side Krishna. One side you gold. Gold. Yes, any gold, jewelries. Yes. Necklaces. And when balance go this Down. side, all gold we give Brahman and Radharani stay. Stay. Dan Bihari, yes. And Radharani give Krishna's Mayur Puch, you know? Feather, Mayur, peacock feather. Yes. Peacock feather Radharani give to Krishna. More. Yes. And Radharani flute give it Krishna. Yes. This place. Acha. Donation not. No It's donation. no donation. It's a gift. Left gift for peacock feather Krishna and flutes. Some. Okay, come. So and this mahal. This is, I think, it's parents of Radharani. Yes. This is made by Mal Singh. Man Singh. बिना पैसा का करना पड़ेगा। এবারে মিত্র, আপনার মনে প্রশ্ন হতে পারে যে বিদেশি এক ভক্ত কী করে আমাদের সাথে জুড়ে গেলেন। উনি আসলে আমাদের রুম রেন্টের জন্যই এসেছিলেন, সেখান থেকে ওনার সাথে পরিচয়। আর তারপরে আমরা নেক্সট ডেতে আজকে প্রোগ্রাম করি যে আমরা একসাথে ব্রজধাম ভ্রমণের জন্য বেরোবো, বিশেষ করে বারসানার সমস্ত স্থানগুলো দর্শন করব এবং খুব সুন্দর লীলা কথা শ্রবণ করব ওনার মুখ থেকে, কেন কি উনি অনেক কিছু জানেন। হ্যাঁ, উপর থেকে দেখলে হয়তো বোঝা যাবে না, ধীরে ধীরে ভিডিওতে জানতে পারবেন যে উনি কতটা প্রভাবশালী এবং ভক্তির দিকে উন্নত। তো এবারে আমরা রাজা মান সিংয়ের মহলের সামনে দিয়ে প্রবেশ করব রাধারানীর মহলের দিকে। তো মোটামুটি আমাদের প্রেমনিতাই প্রভু যে আছে ব্রজধামের সব লীলা জানেন, সব। হ্যাঁ, এমন কোনো 6 বছর ধরে বৃন্দাবনে অলরেডি আসছেন। ভিসা উনি বারবার করে বাড়াচ্ছেন, মাল্টিপল ভিসা নিয়ে এসছেন এবং 6 বছর বৃন্দাবনে বসবাস করা মুখের ব্যাপার নয়। অনেক কৃপা রাধারানীর আমাদের এই প্রেমদাস প্রভুর। আর যেহেতু ঠান্ডা অনেকটা কম হয়ে গিয়েছে আর দর্শনের জন্য অনেক সহজ উপায় হয়ে গিয়েছে। আর সঙ্গে রয়েছে আমাদের আজকে পুরো বারসানার জন্য রনি রয়েছে এবং রাধে রাধে এই যে প্রভু আছে, এনার নাম হলো প্রেম দাস। হ্যাঁ, উনি হলো আমার বন্ধু হয়ে গিয়েছে। হোয়াটস ইউর নেম প্রভু? জন। ওকে। তো যাই হোক, ওনারা দুই বন্ধু, ওনাদেরকে নিয়ে আজকে পরিক্রমা দিচ্ছি। তো গেহবারবানের সৌন্দর্য মিত্র দর্শন করাচ্ছি, ঝলমলে রোদ। এবং তো গেহবারবানের পরিক্রমা দিয়ে আমরা সোজা এখান থেকে চলে যাব হলো আমরা মান মন্দিরের উপরে। মান মন্দির দর্শন করে তারপরে সেখান থেকে আমরা রাধারানীর মন্দিরের দিকে যাব। তো এখন সেই আগের মতো আর কুয়াশা নেই, সকাল হলেই ঝলমলে রোদ, চারিদিক সুন্দরভাবে ভেসে ওঠে চোখের উপরে আমাদের এই সুন্দর রাসের বন, রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের সিঙ্গার বন, গেহবারবান। আর দেখুন এই এত সুন্দর একটি বনের মধ্যে মাতাজিরা কিভাবে ভজন করছে,
হ্যাঁ, মাতাজিরা কীভাবে বসে আছে, আরও অনেক যাত্রীরা আছে, তারাও দর্শনের জন্য এসছে। আর একদম এই হালকা হালকা ঠান্ডা, তার ভিতরে কষ্ট খুব কম হয় দর্শনের জন্য। আর এই সময়টা কিন্তু সবচাইতে বেস্ট দর্শনের জন্য। কেন কি মিত্র, কষ্টটা খুব একটা হয় না, ঘামের পরিশ্রম হয় না, ঘাম হয় না, সেই জন্য ওই আর কি দর্শনের জন্য খুব ভালো। তো যাই হোক, আমাদের পরিক্রমা কিন্তু হয়ে গিয়েছে। আসলেই গেরভাবনের ভিতরে প্রবেশ করলে যেন মনে হয় আনন্দকূপের মধ্যে আমরা পড়ে গিয়েছি, আর আনন্দের এত ছড়াছড়ি যে এখান থেকে আর বেরোতেই ইচ্ছে করছে না। হ্যাঁ, মানমন্দিরের উপরের দিকে যেতে হবে। মার্গটি এত সুন্দর যেন মনে হচ্ছে আমাদের ইষ্টদেবীর কাছেই আমরা চলেছি এখন ধীরে ধীরে। একটুখানি কষ্ট করতে হবে অবশ্যই বয়োজ্যেষ্ঠদের, কিন্তু পৌঁছে গেলে পরে রাধারানীর দর্শন পাওয়া যায়। ভরা পেটে কিন্তু এই সিঁড়িটা পার করা খুব মুশকিল। হ্যাঁ, ও আপনার পক্ষে তো মুশকিল না, আপনি তো ট্রেনেড, আপনি তো পাহাড়ে থাকেন, সিমলায় থাকেন, আপনার ব্যাপার আলাদা। আমরা ওই মাসে এক আধবার করে এই সাইডটা আসা হয়, ওটা হয়। প্রায় মাসখানেক আগে এসেছিলাম না রানী? যত হাঁটতে বলবেন আমি তত দূর হাঁটবো। এটা স্বর্গের সিঁড়ি না? হ্যাঁ, এবার দেখুন মাতাজিরা আসছে, এনারা সম্ভবত গুরুকুলে থাকে এখানে, গুরুকুলবাসী। তো গুরুর কুল, গুরুর আশ্রয় এমন একটি সেফ জোন যে সেখান থেকে ভগবানও কোনো দিন নিয়ে যেতে পারে না গুরুর আশ্রয় থাকলে পরে। হ্যাঁ, তো কত ভাগ্য এই ব্রজবাসী মাতাজিদের। ব্রজের প্রতিটি মন্দির রাধারানীর গৃহ। তুমি এই সিঁড়ি দিয়ে যখনই উঠবেন তখনই রাধারানীর গৃহ থেকে রাধারানীর নামের ধ্বনি শুনতে পাবেন। মনটা আপ্লুত হয়ে যাবে রাধারানীর সাথে দেখা করার জন্য। আর হ্যাঁ, প্রেমদাসবাবুর সাথে ভাঙাচোরা ইংলিশ বলার জন্য কিন্তু কেউ কটু দৃষ্টি রাখবেন না। কেন, আমি জাস্ট ট্রাই করছি আর কি একটু বলার। রাধে রাধে কি জয়। এবারে আমরা রাধারানীর গৃহে প্রবেশ করছি। এটি হলো সেই মান মন্দির যেখানে শ্রীমতী রাধারানী মান করেছিলেন ভগবানের প্রতি। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের আসার কথা ছিল একটি সময়, এবং ভগবান শ্রীকৃষ্ণ সে সময়ে শ্রীমতী রাধারানীর সাথে দেখা করতে আসবেন। সেই সময় দেখা হলো হঠাৎ করে চন্দ্রাবলী সখীর সাথে। আর চন্দ্রাবলী সখীর সাথে দেখা করতে গিয়েই ভগবান শ্রীকৃষ্ণের অনেকটাই দেরি হয়ে যায়। আর এদিকে শ্রীমতী রাধারানী প্রথমে তো রাগ করেননি, কিন্তু শ্রীকৃষ্ণ রাধারানী উপমা দিতে থাকলেন চন্দ্রমার সাথে। বললেন, হে রাধিকে, তোমার মুখ কমল চন্দ্রমার মতো, তোমার নখ কমল চন্দ্রমার মতো, তোমার দেহের কান্তি চন্দ্রমার মতো। তখন শ্রীমতী রাধারানী বুঝলেন যে শ্রীকৃষ্ণ নিশ্চয়ই আজকে চন্দ্রাবলীর সাথে দেখা করে এসেছেন, আর তখনই মান করে বসেছিলেন। আর সেই মান ভাঙাতেই ভগবান শ্রীকৃষ্ণের হয় অনেকটাই কষ্ট। যদিও বা সংক্ষেপে বললাম, কারণ বিগত সময়ে অনেকবারই এই মন্দিরের মহিমা বর্ণনা করা হয়েছে, তাই নতুন করে আর বিস্তারিত বললাম না। শুধু দর্শন করুন এখানের শান্তির অনুভূতির স্থানটি। মেচো এতটা সুখ এখানে, ভক্তের মুখ থেকে সুন্দর কীর্তনের ধ্বনি, এবং ভক্তরা বসে থেকে একত্রে শ্রীমতী রাধারানীর ধ্বনি দিচ্ছেন। তবে এই মন্দিরটি কিন্তু খুব শীঘ্রই নির্মাণ হতে যাচ্ছে বড় আকারে। এর আগে আপনারা জানেন এই মন্দির অন্যরকম ছিল, আর সেই মন্দির ভেঙে নতুন করে তৈরি করার জন্যই রাধা মাধবকে এখানে স্থাপনা করা হয়েছে। পুনরায় আবার শ্রীমতী রাধারানীর মন্দির নির্মাণ হলে সেখানে স্থাপনা করা হবে। তো দর্শন করে নিন আমাদের আজকের এই মান মন্দির। এবারে আমরা
মন্দির দর্শন করলাম, বারসানা মান মন্দির। আর এই যে প্রভু দেখুন, প্রেমদাস প্রভু আমাদের রয়েছে সঙ্গে, উনিও ভিডিও শ্যুট করছেন, আমার সোনি ক্যামেরা দিয়ে ফটোশ্যুট করছেন। ওনার 10 বছরের অভিজ্ঞতা আছে মোটামুটি। এবার আমরা আবার নিচের দিকে যাব। দেখুন অলরেডি ভিড় কিন্তু জমে গিয়েছে, হ্যাঁ, বারসানার মন্দিরে। আর ভক্তরা দেখুন এখানে রোদে বসে আছে, কত সুন্দর, হ্যাঁ, প্রসাদ পাচ্ছেন, জল পাচ্ছেন। আবার আমরা যাব এবারে, চলুন প্রভু। মানমন্দির থেকে বর্ষানা শ্রীমতী রাধারানীর বা বিশ্ববানু বাবার মহল অবধি যাওয়ার যে মার্গটি, সেটি কিন্তু অনেক সুখদায়ক। প্রতি পদে পদে যেন ব্রহ্মানন্দের উপলব্ধি হয়। কেন? দুধারে ভগবান শ্রীকৃষ্ণের বিচরণের লীলাভূমি যে দর্শন করা যায়। তো দেখুন সকাল থেকেই কিন্তু রাধারানীর দরবারে ভিড় জমে গিয়েছে ভক্তদের, এবং এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থাও আছে মিত্র। এই মন্দিরের ডান দিক দিয়ে নিচের দিকে গেলে পরেই কিন্তু এখানে ফ্রি প্রসাদের ব্যবস্থা রয়েছে, এবং গেভারবানে যে আছে এখানেও এসে আপনারা ফ্রি প্রসাদ পেতে পারেন। যদিও বা সে প্রসাদ বাঙালির মতো হয় না, একটুখানি আলাদা হয়, তবে ভালো প্রসাদ। রুটি পাবেন, খিচুড়ি পাবেন, এগুলো আপনি প্রসাদ নিতে পারবেন দুপুরবেলা এবং দর্শন করতে পারবেন। আর ইতিমধ্যে কিন্তু আমাদের ব্রজে দেখুন এই যে কাগজি ফুল খুব সুন্দর সুন্দর ফুটে উঠেছে। এটিই কিন্তু আমাদের ব্রজের শোভা বাড়ায়। কেন কি বর্তমানে এখানের যে ওয়েদার কন্ডিশন, তাতে এই যে ফুলটা, এই ফুলটাই খুব সুন্দরভাবে একদম এই ব্রজধামে ফোটে সব জায়গায়, অল্প জলে বেঁচে থাকে বলে। আর এই হলো পরিক্রমা মার্গ, মানে গেভারবান থেকে পরিক্রমা শুরু করে আমরা রাধারানীর এই যে ব্রহ্মগিরি পর্বত, সেই পর্বতের উপর দিয়ে সামনে রাজা মানসিংয়ের মহল রয়েছে, এবং বাঁ দিকে ডান দিকে দুদিকেই সবুজ শ্যামল সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের গোচারণের ভূমি। সেই ভূমি দর্শন করতে করতেই কিন্তু পরিক্রমার দিকে এগিয়ে যেতে হবে। আর বর্ষার সময় আসলে জানেন এই বৃক্ষগুলো কীরকম হয়ে যায়, কিন্তু এখন যেন দেখলে মনে হচ্ছে যে প্রাণহীন এই বৃক্ষ, কিন্তু না, আত্মাহীন নয়, প্রাণহীন হতে পারে, তাই না? তো মিত্র, এই বৃক্ষ কিন্তু আবার উজ্জ্বল রূপে ফুটে ওঠে ঠিক বর্ষার জলের ফোঁটা পেতে না পেতেই। রাধে মেরি স্বামিনী, राधे मेरी स्वामिनी, मैं राधे को दास। দিয়েছে দিয়েছে ফল খেলেও দোষ, হ্যাঁ। Sit down, 5 minutes. What do you feel, Prabhu? This place, nice? I feel it's my home. Yes. It's best place to feel spiritual energy. Very peaceful. Very shanti. It's a place of home of Shrimati Radharani. Shrimati Radharani is mother all souls. And when I come here, I feel so much happy. I want stay here in all time, in all many life. How many days you stay here? Total more than 6 years. 6 years. Yes, before I have student visa, I stay in Vrindavan. I do some service in Krishna Balaram Mandir, in Festival Kitchen and Sankirtana department. And now I 2 years stay in Radhakund. And I try understand Brijavasi. I try feel Kripa Brijavasi, and something I feel. Which place is best for you, Vrindavan and Radhakund? No, to me best place Varshana and Govardhan. For bhajan, Yes. Govardhan, Barsana. Bhajan for comfortable. Yes, when I go to Govardhan Parikrama, I feel all my bad karma go out. Govardhan give some many kripa. Govardhan clean me to I can feel Krishna more good. To I not feel my material samskar, my material problem. It's amazing. I am very happy. এই রোদের মধ্যে আমরা এখানে বসে রয়েছি চলে আসতে আসতে, আর সবাই কত সুন্দর এই ঝলমলে রোদের মধ্যে দিয়ে সব ভক্তরা পরিক্রমা দিতে দিতে আসছেন। আর দেখুন এই সেই যে মান মন্দির থেকে পরিক্রমা দিয়ে দিয়ে সবাই আসছেন, কত ভালো লাগছে না, ফুলের মালা গলায় দিয়ে
হ্যাঁ, কত সুন্দর পরিক্রমা দিচ্ছেন সব ভক্তরা। বাহ, এ তো ভক্ত নয়, রাধারানীর সখী এক একজন। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी, ना लौट के आऊंगी। हो मेरे उठे, हो मेरी उठे, हो मेरे उठे। I feel every devotee go to the Radharani home, means Golokdham, Vrindavan. Yes, yes. राधे राधे, राधे राधे, श्याम मिला दे, मिलाना है तो मिला दे, नहीं तो छोड़ दे। All people who came here won't feel Radharani Kripa, won't feel Radharani in your life. All people need spiritual, and many people come. Indian people, very good people, very easy to feel spiritual, very easy to feel darshan. Yes, it's very good, and India, I think, need save all world. All world, many war, many problem, but just chant Hare Krishna and be happy. No war. No war. Many lands, no problem. Sabji, Atta, Maida, no problem. Yes, Atta Maida, no problem. Kana to all people, no problem. No need war. Many land, many land. Yes. No war problem, but one war problem is available every devotee inside, Maya and Yes, yes. And soul, peace. between war. Because we Tatasha Shakti. We can stay in Maya and we can stay in spiritual energy. And when we come here, not only take bath on Kund, when I try found sadhu, real sadhu, Real sadhu. we can remember I stay here. I stay here long time before. Vrindavan is my home. Vrindavan is my best place. Very good feeling. মহারাজ আমি আপনার ভিডিও দেখি কিন্তু আচ্ছা, আমি কলকাতা থেকে এসেছি মানে মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে। তো আমি মানে মাঝে মধ্যে আপনার ভিডিও দেখি আপনি মানে ওই বৃন্দাবনে কি করে থাকতে হয় কিভাবে মানে থাকবো কি কি মানে ত্যাগ করতে হবে সেগুলো সব দেখি তো আমি মুর্শিদাবাদ হ্যাঁ জঙ্গিপুর থেকে কবে এসেছেন? আমি এসেছি মঙ্গলবার মঙ্গলবারে। হ্যাঁ। আজকে কি বার হয়ে গেল রানী? কলকাতা থেকে যে ছাড়ে গোয়ালিয়র এক্সপ্রেস। এনারা আবার বৃহস্পতিবার চলে যাবে। হ্যাঁ বৃহস্পতিবার যাবো না আমি এখন আগ্রা হয়ে যাব। ও আচ্ছা, আগ্রা হয়ে যাবে। সোমবার সকাল সোমবার সকালে হ্যাঁ ট্রেন আছে আমাদের 5:30 যে ট্রেন। হ্যাঁ 27 জন। তো আমি আপনাকে ওখানে দেখলাম তো আমি মন্দিরের ভিতর ঢুকলাম সেই জন্য আপনাকে মানে ইয়ে করতে আচ্ছা পারলাম না। আচ্ছা, মোটামুটি একাই দর্শন করতে এসেছেন না আরো আছে ভক্তরা? আমার বন্ধু আছে যার বাড়ি মধ্যপ্রদেশ। আচ্ছা। এর আগের বার যখন এসেছিলাম প্রেমানন্দজি মহারাজের মানে দর্শনের জন্য এসেছিলাম তো তার সাথে আমার সেখানে দেখা হয়েছিল। তো এবার যখন বৃন্দাবন আসলাম তো বললাম চলো একসাথে ঘুরে আসি, সেই জন্য উনি এখন মানে এগিয়ে গেছেন আগে। আচ্ছা, বেশ, খুব তো ভালো। আমি এর আগে মানে বর্ষানা আসিনি, আমার বন্ধুই বললো যে চলো বর্ষানা ঘুরে আসি একবার। নিশ্চয়ই, বর্ষানা রাধারানীর ধাম, বর্ষানায় না আসলে তো আর ভগবানের কাছে যাওয়া যাবে না। কেন দেখুন, নন্দগ্রাম এখান থেকে 7 কিলোমিটার দূর। এবার নন্দগ্রামে যাওয়ার আগে বর্ষানা, এবং বর্ষানায় রাধারানীর অনুমতি নিয়ে রাধারানীর দর্শন করে তারপরেই সেখানে প্রবেশ করতে হবে। এটা কলিযুগেও দেখুন এত বড় একটা সিদ্ধান্ত আমাদের দিয়েছে ভগবান। হ্যাঁ, তো যাই হোক রানী, প্রভুকে কিন্তু এই সাদা পাঞ্জাবি কুর্তায় কিন্তু দারুণ লাগছে, হ্যাঁ তাই না? খুব সুন্দর লাগছে বেশ। আর গলায় আবার রাধারানীর প্রসাদীয় মালা, তাই না? মানমন্দির থেকে মালাটা পেলাম। বেশ বেশ বেশ। বিয়ে করেছেন? বিয়ে এখনো করিনি। বিয়ে এখনো করেননি না? আচ্ছা, পাশে আছেন। তো আমি মানে বার্সানা প্রথম এলাম তো বার্সানা মানে ঘুরতে অনেক সুন্দর, ভাবতে পারিনি যে এত সুন্দর হতে পারে বার্সানা। আর যে মানে শ্রেষ্ঠ স্থান ব্রজের মধ্যে ভিডিওতে দেখলে পরে একটা আলাদা অনুভূতি, আর যখন আপনি মানে আসল যখন আসবেন তখন আরো সুন্দর, আরো সুন্দর অনুভূতি। হ্যাঁ সেই জন্য এলাম। তো মানে আমার বন্ধু এগিয়ে গেছে, তো এটা আমার বন্ধু।
আচ্ছা আচ্ছা বেশ তাহলে যাওয়া যাক 10-30 এর জন্য। হ্যাঁ হ্যাঁ খুব হ্যাঁ রাধে রাধে আরে আরে না 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 ব্রজধামে আপনি বসে হচ্ছেন আমাদের না এখন না আপনি ব্রজবাসী শোনো, বলতে শোনো। গেলে। লাভ ভালো তবে ম্যারেজ ভালো না তাই না লাভ রাধারানীর সাথেই করা উচিত অলরেডি তারপরে উনি যেটা ইচ্ছা সেটা করাবেন ওকে ঠিক আছে, দেখা ভালো হবে তো। থাকবেন হ্যাঁ, প্রভু হ্যাঁ ঠিক আছে। রাধে রাধে আবার দেখা হবে ঠিক আছে। আসবেন আবার হ্যাঁ হ্যাঁ। রাধে রাধে তো আবার আমরা যাত্রা শুরু করলাম আমাদেরকে যেতে হবে পিলি পোখার রাধারানীর মন্দির রাজা মান সিং এর মন্দির দর্শন করে টেনে নিয়ে যাচ্ছে আর আমাদের মনে হচ্ছে টেনে ফেলে দিচ্ছে টেনে ফেলে দিচ্ছে আচ্ছা ওকে টেনে নিয়ে চলে যাচ্ছে ইটস এ আধ্যাত্মিক ট্রাক তো দেখুন রাধারানীর গ্রামে হাট বসেছে বাবাজিরা এই যে প্রসাদ তৈরি করছে হ্যাঁ আর এখানে দেখুন কত সুন্দর সবাই রেস্ট নিচ্ছে রস তৈরি হচ্ছে very peaceful it's a prem love everybody lots of love Какой-то доли секунды я как-то махаю. Ну, потом понимаю, это Кришна. তো এবারে ঘটনা হলো যে দেখুন দেশি ভাইয়ের সাথে দেশি ভাইয়ের যদি দেখা হয় একটা অন্যরকম লাগে না তারপরে আমরা যদি বিদেশে যাই সেখানে গিয়ে যদি আমাদের দেশের একজন লোককে পাই তখন কীরকম ফিলটা হয় সেরকম আমাদের যে প্রেম দাস প্রভু রয়েছে যিনি রাশিয়া থেকে এসছেন তো ওনার ওখান থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে সেটা হলো বেলারুস আর বেলারুসে ওনার একজন বন্ধু যে আছে মানে পরিচয় হয়ে গেল আর কি সেখান থেকে আবার আরেকজন রাশিয়ান এসে দুজনে এবারে বন্ধুত্ব হয়ে গেছে আমাদের সাথে জুড়ে গেছে তো দুজনের বেশ এখন আমাদের সাথে পরিক্রমা করছেন আর সকালবেলা একসঙ্গে বেরিয়েছিলাম আমাদের ওখানে প্রভু প্রসাদ পেয়েছিলেন বেশ ভালো লাগছে But Prabhu, inside the camera is not allowed. Okay. Only for outside. Yes. Can I show how many pictures you clicked? Show me. Please. See. Oh, nice shot. Very beautiful shot you take it. One more. Wow. Wow, yaar. We are crazy. It's a crazy photo shoot, man. Wow. It's a professional setup. Your hand, huh? No, I try. It's not all, it's good, but Wow. something. It's amazing. Something Nice shot. is good. Wow. You are very clever. Okay, sit here. তো যাই হোক মিত্র এমনিভাবেই আমাদের সময় কখন পেরিয়ে গেল আর আমরা দর্শন শেষে আবার চলে আসলাম রাধাকুণ্ডে মিত্র পরবর্তী আরেকটি এপিসোড নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে